হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে ফাইনালি সেই দিন চলে এলো যেদিন কেন্দ্র সরকার সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য ফাইনালি অষ্টম পে কমিশনের গঠনের অনুমোদন, অফিসিয়াল যে অনুমোদন সেটা কিন্তু ওনারা আজকের ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু দিয়ে দিল। আপনারা নিশ্চয়ই সবাই নিউজটা জানেন বা অনেকে জানেননি, তার জন্য পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করে দিই। আজকে ইউনিয়ন মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজি উনি সবাইকে জিনিসটা ইনফর্ম করেছেন যে আজকের ইউনিয়ন ক্যাবিনেট মিটিংয়ে যেটা চেয়ার করেছিলেন অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি, সেখানে অষ্টম পে কমিশনের গঠনের জন্য যেই দুটো জিনিস পেন্ডিং ছিল, একটা হচ্ছে টার্মস অফ রেফারেন্স আর একটা হচ্ছে কমিটির ফরমেশন, সেই দুটোকেই গ্রিন সিগন্যাল দেখিয়ে দিয়েছে ইউনিয়ন ক্যাবিনেট। এই পুরো জিনিসটা নিয়ে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। আপনারা কিন্তু এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমরা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার টিপিএসসি, জেআরবিটি, কোর্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, জুনিয়র পিআই, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, এসএসসি, রেলওয়ে সব কিছু নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নোটসগুলো পেতে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো আমরা যে জিনিসটা বলছিলাম, আজকে দুটো জিনিসের অনুমোদন দেওয়া হয়েছে, তার মানে অফিসিয়ালি গভর্নমেন্ট, সরকার, কেন্দ্র সরকার অ্যাপ্রুভেল দিয়ে দিল টার্মস অফ রেফারেন্স, যেটা ফাইনালাইজ হয়ে গেছে। মানে ফাইনালি ওনারা এগ্রি করেছে যে এই টার্মস অফ কন্ডিশনসগুলোই কমিশনের হাতে সঁপে দেওয়া হবে। তারপর ওনারা সেটার ভিত্তি করে অষ্টম পে কমিশনের রিকমেন্ডেশনগুলো, ওনাদের রিকমেন্ডেশনগুলো ওনারা সেই রিপোর্টটা কিন্তু সাবমিট করবেন। সো টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজ হয়ে গেছে। আর অষ্টম পে কমিশন যে রিভাইজড যে পে স্ট্রাকচারটা হবে সেটা নিয়ে রিকমেন্ডেশন করার জন্য একটা কমিটি ফর্ম হয়। এইবারের এই অষ্টম পে কমিশনের কমিটির মধ্যে আছেন একজন চেয়ারম্যান, একজন পার্ট টাইম মেম্বার, আছেন একজন মেম্বার সেক্রেটারি। রিকমেন্ডেশন ওনাদের জমা দিতে হবে 18 মাসের মধ্যে। আর এর মাঝে যদি ওনারা কোনো সেখানে রিপোর্ট বানাতে গিয়ে ওনারা যদি ইন্টারিম মানে মিডলে যদি কোনো কিছু সরকারকে দেখাতে চায়, সেটাও কিন্তু ওনারা পারবেন। ঠিক আছে, ইন্টারিম রিপোর্টও কিন্তু সাবমিট ওনারা করতে পারবেন। ইন্টারিম রিপোর্টও আসবে, সেই রিপোর্টটা তারপর গভর্নমেন্ট দেখবে। তারপর যদি কোনো কিছু কারেকশন করতে হয় সেটা কমিটিকে ওনারা বলবেন। ঠিক আছে, এইবার এই যে অষ্টম পে কমিশন, অষ্টম বেতন পরিকাঠামো কর্মচারী ও পেনশনারদের জন্য দেওয়ার যে কমিটিটা ফর্ম করা হয়েছে, সেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ফর্মার সুপ্রিম কোর্ট জাজ শ্রীমতী রঞ্জনা প্রকাশ দেসাইকে। পার্ট টাইম মেম্বার হিসেবে থাকবেন IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ব্যাঙ্গালোরের প্রফেসর শ্রী পুলক ঘোষ। মেম্বার সেক্রেটারি হিসেবে থাকবেন পেট্রোলিয়াম সেক্রেটারি শ্রী পঙ্কজ জৈন। এই তিনজন মিলে ওনারা টার্মস অফ রেফারেন্স দেখবেন, বিভিন্ন কিছু ওনারা ডিসিশন নেবেন। ঠিক আছে, বেসিক্যালি টার্মস অফ রেফারেন্স হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা বলে দেয় যে গভর্নমেন্টের কতটুকু ক্ষমতা আছে, আর্থিক অবস্থা কতটুকু, এমপ্লয়িজদের কী ডিমান্ড, বিভিন্ন স্টেটের কি কি রিকমেন্ডেশন আছে, সবগুলো মিলে ওনারা একটা মিডলে একটা কিছুতে ওনারা আনবেন। সেটারই ওনারা রিপোর্ট পাবলিশ করবেন যাতে সবার ইন্টারেস্টগুলো যাতে সেভ হয়। সো সেই রিকমেন্ডেশনটা ওনারা গভর্নমেন্টকে সাবমিট করবেন। তারপর গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করলে মোস্টলি এটা বলা হয়েছে 1 জানুয়ারি 2026 থেকেই লাগু হবে 8th পে কমিশন। যদি লাগু হতেও দেরি হয় তাহলে কিন্তু সমস্ত কেন্দ্রীয় সরকারি ও কর্মচারী ও পেনশনারদের কিন্তু এরিয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে টাকাগুলো 2026-এর 1 জানুয়ারি থেকে। যতদিন দেরি হবে মাসে মাসে যে টাকা জমবে সেগুলো কিন্তু এরিয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু সেটার মানে
এই যে 8th পে কমিশনের যে জিনিসটা ঘোষণা করবেন সেটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা সব কিছু লেখা থাকবে টার্মস অফ রেফারেন্সে, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা অফিসিয়াল ডকুমেন্ট যেটা বলে যে এই কমিশনটা যে ফর্ম হলো এটার কতটুকু স্কোপ আছে কাজ করার, আর স্পেসিফিক এরিয়াসের ব্যাপারেও বলে যেগুলো এই কমিশনটা এক্সামাইন করে দেখবে আর রিকমেন্ডেশন করবে যাতে রিভাইজ পে স্ট্রাকচার একটা কিছু হয়, আর অ্যালাওয়েন্সেসের ব্যাপারটাও দেখবে, রিটায়ারমেন্টের বেনিফিটটাও কিন্তু দেখবে, ঠিক আছে? আর মনে রাখতে হবে টিওআরটা ফাইনালাইজ করা কিন্তু জরুরি এই মেম্বার সেক্রেটারি ও চেয়ারম্যান, মানে এই কমিশনটা ফর্ম করার আগে, যেটা গভর্নমেন্ট করে ক্যাবিনেটে অনুমোদন দিয়ে এই টিওআরটা কমিশনের কাছে কিন্তু ওনারা সঁপে দেবেন। তারপর কমিশন উইদিন 18 মান্থস রিপোর্টটা সাবমিট করবেন, তার মাঝে যদি কোনো রিপোর্ট সাবমিট করে সেটাও খতিয়ে দেখবেন, যদি কোনো চেঞ্জেস হয় গভর্নমেন্টের তরফ থেকে সেটা বলা হবে, ওনারা চেঞ্জেসটা করে তারপর ফাইনাল রিপোর্টটা সাবমিট করবেন। এটা অত্যন্তই খুশির খবর, স্পেসিফিক্যালি সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের। ফাইনালি সেই দিনটা কিন্তু চলে এসছে। আপনাদের অষ্টম পে কমিশনের, অষ্টম বেতন কমিশনের যে প্রথম ধাপ সেটা জানুয়ারি মাস 2025-এ হয়েছিল, দ্বিতীয় ধাপ অক্টোবর মাসের 28 তারিখ হলো, তারপর নেক্সট ধাপ হবে যখন ইন্টারিম রিপোর্ট যখন কমিশন সাবমিট করবে, সেটার আপডেটটাও আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেব। দেখুন সমস্ত নিউজ পোর্টালে কিন্তু এই জিনিসটা নিয়ে উঠেছে, ক্যাবিনেট অ্যাপ্রুভস টার্মস অফ রেফারেন্স অফ 8th পে কমিশন লাইকলি টু কাম ইনটু এফেক্ট ফ্রম জানুয়ারি 2026। ভেরি ভেরি গুড নিউজ ফর অল দ্য জব হোল্ডার্স অ্যান্ড পেনশনার্স। আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। তাছাড়া আপনাদের একটাই প্রশ্ন, ত্রিপুরা সরকার কবে কি করবে? কারণ এখানে অষ্টম পে হয়ে যাচ্ছে, ত্রিপুরা সরকারের এখনও 22% ডিএ পেন্ডিং আছে। দেখুন নভেম্বর মাসে দেখে রাখুন, একটা চান্স আছে আরেকবার ডিএ ঘোষণা করার, যদি হয় আমরা জানিয়ে দেব। অ্যাডহক প্রমোশন নিয়ে নিশ্চয়ই গভর্নমেন্ট এরই মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন, আর যখনই অষ্টম পে কমিশন কেন্দ্র সরকার অনুমোদন দিয়ে দেবে ত্রিপুরা সরকারের উপরে কিন্তু চাপ বাড়বে। সো আপনারা টার্গেট ধরে রাখুন 2028-এর অ্যাসেম্বলি ইলেকশন, তার আগেই ত্রিপুরাতে হয়তো পে কমিশনের একটা কিছু হয়তো অ্যাকশন নিতে পারে গভর্নমেন্ট। আমরা আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব, আর সমস্ত আপডেট টাইম টু টাইম, গ্যারান্টি দিয়ে বলছি কোনো আপডেট আপনাদের কিন্তু মিস হতে আমরা দেব না। এই ছোট্ট আপডেট ও ভেরি ভেরি গুড নিউজটা আপনাদের জানাতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন এই সুখবরটা। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত চাকরি প্রত্যাশীরা তোমরা এতটুকু পর্যন্ত দেখেছো আমাদের ভিডিওটা, তোমাদেরকে থ্যাংক ইউ। তোমরা যদি লাগে বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর অবশ্যই আপনারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, আপনাদের সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।